আসসালামু আলাইকুম। আমি আলাদিন হোসেন। বাংলা সাহিত্য ক্লাসে চাকরির পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলা সাহিত্যর একজন অন্যতম কবি মাইকেল মধুসূদন দত্ত। তার বাড়ি যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। তার একটি অসাধারণ কবিতা কপোতাক্ষ নদ। সেই কবিতাটি হচ্ছে, সতত হে নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আর অনেকগুলো কবিতার সংকলনই হচ্ছে কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থগুলো মনে রাখার জন্য একটি অসাধারণ টেকনিক আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ মনে রাখার টেকনিকটি, সেটি হচ্ছে ব্রতিবীজ। ব্রতিবীজ টেকনিকের মাধ্যমে আমরা মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থগুলো খুব সহজেই মনে রাখতে পারি। কি সুন্দর! দেখতে পাচ্ছেন বড় ফলাতে হবে ব্রজাঙ্গনা। ব্রজাঙ্গনা কাব্যগ্রন্থটি মূলত রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক একটি গীতিকাব্য। তারপরে আছে তোর শিক্ষার্থীতে হবে তিলোত্তমা সম্ভব। এই কাব্যগ্রন্থটি অমিত্রাক্ষরে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাহিনী কাব্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, অমিত্রাক্ষর ছন্দে তিনি প্রথম ব্যবহার করেন পদ্মাবতী নাটকে। তারপরে আছে বর্ষিক দিঘিকার বি, সেটাতে হবে বীরাঙ্গনা। এটি প্রথম পত্রকাব্য, আর এটিতে মোট 11টি পত্র আছে। এবং সর্বশেষ এটি হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এটি প্রথম সনেট সংকলন। তার মোট সনেট সংখ্যা 102টি। আর প্রথমে যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি কপোতাক্ষ নদ, সেটিও এই চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্ভুক্ত। সবাইকে ধন্যবাদ।